হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমরা তখনই তোমরা সবাই জেনে গেছো যে তোমাদের পরীক্ষার ডেট সমস্ত পরীক্ষাগুলোর ডেট দিয়ে দিয়েছে। কিন্তু আমি সেটা নিয়ে নতুন করে কিছু আলোচনা করব না। তোমরা এই 4টে ডেট অবশ্যই দেখে নিয়েছো যে 4টে ডেট 12 তারিখে তোমাদের প্রথম পরীক্ষা হবে, যেটা হচ্ছে WBPSI। আমি এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো না, যে পরীক্ষার ডেট নিয়ে তোমাদের যেটা মূল ইনফরমেশন দেওয়ার জন্য আমি ফোন করে এখানে ভিডিও করছি, সেটা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টগুলো শেষ কবে হবে। তো সেই ভিডিওটাই আমি করি। দেখো, এই যে তোমাদের 2024-এর যে এসআই রিক্রুটমেন্ট রয়েছে, তো এই রিক্রুটমেন্টটা তোমাদের কিন্তু এটাও ভোটের আগে কমপ্লিট হবে, সেই জন্য এই পরীক্ষাটা তোমার আগে দিয়েছে। সেটাই তোমাদের বলছি যে এসআই এক্সামটা, যেহেতু দুটো এক্সাম রয়েছে এসআই, তাই জন্য তোমাদের এসআই এক্সামটা অক্টোবরে নিয়ে নিচ্ছে এবং এটার রেজাল্ট খুব তাড়াতাড়ি বের করে তোমাদের মেন এক্সামের ডেট দিয়ে তোমাদের ভোটের আগে অবশ্যই এই এসআই জয়েন করাবে। আর যেটা তোমাদের বলার ছিল সেটা হলো এই ভ্যাকান্সিটা, যেটা হচ্ছে WBP, যেটা একটা পরীক্ষা রয়েছে। তো এটা 30 নভেম্বর ডেট দিয়েছে। তো এর মেট কিন্তু এর মাঠ কিন্তু তোমাদের জানুয়ারি মাসের মধ্যেই হয়ে যাবে কমপ্লিট, এটাও ভোটের আগে হবে। তো এই দুটোর জন্যই আমি তোমাদের করেছি, এই দুটো নিয়ে আমি তোমাদের পরে ভিডিও করে দেবো। তো আমি মেন যেটা এখন তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে রিক্রুটমেন্ট কোন দুটো আগে হবে। তো তোমাদের এই যে এসআই, যে WBPSI, এইটা ভোটের আগে হবে, এবং তোমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের, যেহেতু এটা একটাই এক্সাম, সেই জন্য এই দুটো এক্সাম কিন্তু তোমাদের ভোটের আগে করিয়ে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো এইগুলো কিন্তু তোমাদের ভোটের আগে তোমাদের ডিউটিতেও তোমাদের পাঠাবে এই ভোটের। তো এই জন্য আর কলকাতা পুলিশটা তোমার দেরি করে দিয়েছে, এটা কিন্তু ভোটের পরে হবে, এটা পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো প্রিলিমিনারি পরীক্ষা হলেও রেজাল্ট দিয়ে কিন্তু তোমাদের মাঠ নাও হতে পারে। তো এটা কিন্তু তোমাদের শুধু পরীক্ষা নিয়ে রেখে দেবে, যত রেজাল্ট বের করে সমস্ত কিছু কিন্তু ভোটের পরেই হবে। তো ভোটের আগে যে দুটো নিয়ে, সেই দুটো নিয়েই তোমাদের সাথে আলোচনা করছি। এই যে দেখতে পাচ্ছ WBPSI যেটা রয়েছে, আর তোমাদের WBP কনস্টেবল, এই দুটোই কিন্তু তোমাদের ভোটের আগে নিয়ে হবে। এই ছোট্ট আপডেট দেওয়ার জন্যই তোমাদের ফোন করেছি। তো বাদবাকি পরবর্তী ভিডিও দেবো। তো এই দুটো ভিডিও নিয়েই তোমাদের তোমরা প্রিপারেশন নাও এই দুটোর জন্যই। বাদবাকিগুলোর জন্য যে তোমরা পরে টাইম পাবে, কিন্তু তোমরা জোর কদমে এই WBPSI এবং WBPর জন্য খাটো, কারণ একটাই মাত্র পরীক্ষা কনস্টেবলের। তো এখানে প্রচুর ভ্যাকান্সি রয়েছে, তো এইটার জন্য তোমরা খাটা শুরু করে দাও। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ। আর একটা জিনিস তোমাদের যেটা বলার আছে, সেটা হচ্ছে তোমাদের যেটা নিয়ে বলছি, সেটা হচ্ছে এই যে যেটা তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে। তো তোমাদের এটা জানো যে তোমাদের আগের দিন ভিডিও করে দেখিয়ে দিয়েছি যে তোমাদের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আগস্টে তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করার সুযোগ দেবে। তো তোমাদের যাতে যাতে আছে, তো সেটা করার পরই তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দেবে। তো তোমাদের আগস্ট মাসে তো তোমাদের এই রিটার্ন ডে খোলা হবে, তারপরে সেপ্টেম্বর মাসের দিকে তোমাদের রেজাল্ট পাবলিশ করে তোমাদের কিন্তু এটা ভোটের পরপরই তোমাদের মাঠ হবে, মানে সরি, তোমাদের পুজোর আগে মাঠ হবে। এবং তোমাদের পুজোর আগে মাঠ না হলেও কিন্তু তোমাদের রেজাল্ট বের করে দেবে, কিন্তু পুজোর পরেই তোমাদের অক্টোবরের দিকে কিন্তু তোমাদের মাঠ নিয়ে নেবে। তারপরে কিন্তু তোমাদের মেন এক্সাম হবে, এবং মেন এক্সামের পরেই কিন্তু তোমাদের এটাও কিন্তু ভোটের আগে হয়ে যাবে। তো সে কথাটা বলার ছিল। তো এই 3টে এক্সামের মাঠে কিন্তু তোমাদের আগে হয়ে তোমাদের পরীক্ষায় সমস্ত কমপ্লিট করে এই 3টে কিন্তু আগে ভোটের আগে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র কলকাতা পুলিশ কনস্টেবলটাই তোমাদের ভোটের পর, তোমাদের প্রিলিমিনারি পরীক্ষায় ভোটের পরেই সমস্ত কিছু যাওয়া হবে। তো এই 3টের জন্য তোমরা যারা যারা এটা পাস করবে আশা করছো, তারা মাঠ শুরু করে দাও, কারণ মাঠের জন্য কিন্তু তোমাদের কাছে বেশি সময় নেই। তো এইটুকুই দেওয়ার ছিল এই ভিডিওতে, থ্যাংক ইউ।